একটি জাপানি গল্প। জাপানের তাকামায়া শহরে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। বৃদ্ধ লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর মন খারাপ, কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই, তার কোনো আফসোস নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই হারায়নি। আশপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরো 3টে বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আবার আরো 3টে ঘোড়া। প্রতিবেশীরা দেখতে আসলো, সবাই লোকটিকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আবার 3টি বন্য ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে, কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করতে লাগলো। কৃষককে দুঃখ করে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল, হতে পারে। পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদের ধরে নিয়ে যেতে এসেছে, কিন্তু কৃষকের ছেলের ভাঙ্গা পা দেখে তাকে না নিয়েই চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। মৃদু হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। আমাদের জীবনের ঘটনাগুলো অনেকটা এইরকম। কোন ঘটনা কি প্রভাব ফেলছে বা ফেলতে যাচ্ছে, আমরা আগে থেকে জানি না বা জানতে পারি না। তাই সাময়িক যে ঘটনা ভালো, সেটা পরে ভালো নাও থাকতে পারে। ঠিক তেমনি ভাবে খারাপ ঘটনার পিছেও অনেক ভালো কোনো ফল থাকতে পারে। জীবনে অন্ধকার নেমে আসবে, ঠিক তেমনিভাবে আলোও আসবে। সুখ এবং দুঃখ দুটি আমাদের জীবনেরই অংশ।